তোমার মায়া পালেয়া আমার হাসিটা নীলা কাইরা। নর্মাল একটা ভিডিওকে কীভাবে এরকম সিনেমেটিক লুকে নিয়ে আসবেন এবং গ্লো ইফেক্টগুলো লাগাবেন, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এডিটিংটা শেখাবো। তো এরকম গ্লো ইফেক্ট ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্ট পেয়ে যাবো, নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা গ্লো ইফেক্ট বানাতে চাই ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা একটা নর্মাল ভিডিও সিলেক্ট করে নিব, তারপর এখান থেকে এইচডিতে ক্লিক করে দিব। তারপর এখানে নিচে পেয়ে যাবে অ্যাড লাগে, অ্যাডে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা চলে আসবে। দেখুন আমাদের ভিডিওটা চলে আসে, নর্মাল একটা ভিডিও। তো এই ভিডিওটাকে আমরা গ্লো ইফেক্ট করবো। তো এখান থেকে সাউন্ডটা একবার কমিয়ে দিব। তো এখান থেকে অরিজিনাল যে সাউন্ডটা আছে ভিডিওর ওই সাউন্ডটা একবার কমিয়ে দিব। দেন এখান থেকে টিক দিয়ে দিব। তারপর ভিডিও লাস্টে চলে যাবে স্ক্রল করে। আমরা ভিডিওর লাস্টে চলে আসলে এখানে একটা ক্যাপকাটার ওয়াটারমার্ক দেখতে পাবো। ওয়াটারমার্কটা আমরা প্রথমে ডিলিট করে দিব। ওয়াটারমার্কের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে পেয়ে যাবে নিচে ডিলিট লেখা, ডিলিটে ক্লিক করে দিলে ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের এই নর্মাল ভিডিওটাকে আমরা গ্লো ইফেক্ট অ্যাড করব। তো প্রথমে আমরা ভিডিওর উপর একটা ক্লিক করে দিব। ভিডিওর প্রতি ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে আমরা পিল্ডার লেখা দেখতে পাবো। এই যে পিল্ডার, এখানে একটা ক্লিক করে দিব। স্ক্রল করে এদিকে আমরা চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে আমরা সিনারি লেখা দেখতে পাবো। সিনারিতে একটা ক্লিক করে দিব। সিনারিতে ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসবো। আমরা এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো মডিফুল একটা ইফেক্ট পেয়ে যাবো। মডিফুল ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যতটুকু আপনাদের দরকার অতটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে 42 রেখে দিব। দেন হচ্ছে কি এখান থেকে টিক দিয়ে দিব। এখান থেকে ব্যাকে চলে আসবো। এখান থেকে ব্যাকে চলে আসার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। এখানে পেয়ে দেবো আমরা ভিডিও ইফেক্ট নিচে। ভিডিও ইফেক্টে একটা ক্লিক করে দিব। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্ক্রল করে চলে আসবো। আমরা এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা লাইট ইফেক্ট পেয়ে যাবো। এই যে লাইট ইফেক্টে একটা ক্লিক করে দিব। লাইট ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন, আপনারা ড্রামিগুলো একটা ইফেক্ট পেয়ে যাবেন। এই যে ইফেক্টটা এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওর পিছনে কিন্তু আমাদের গ্লো ইফেক্টটা চলে আসছে। দেন এখান থেকে আমরা টিক দিয়ে দিব। দেন এখান থেকে আমরা টিক দিয়ে চলে আসবো। টিক দিয়ে চলে আসার পর এখানে পেয়ে যাবো আমরা অ্যাডজাস্ট লেখা, অ্যাডজাস্ট একটা ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা কতটুকু গ্লো ইফেক্ট রাখতে চাই কতটুকু আমরা রেখে দেবো। এখান থেকে আমি একটু মিলিয়ে নিব। দেখেন এখানে যদি আমরা আরও বাড়িয়ে দিই তাহলে গ্লো ইফেক্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমি 71 করে দেবো, বা আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী যতটুকু ভালো লাগে অতটুকু আপনারা রেখে দেবেন। তো এখান থেকে আমি 80 করে দেবো। 80 করে দিলাম। তারপর এখান থেকে রিচটা আপনারা ভারী কমিয়ে দেখবেন কতটুকু আপনাদের ভালো লাগে, হ্যাঁ অতটুকু আপনারা এখান থেকে রেখে দেবেন। তো আমি এখান থেকে আপনার 50 বা 49 রেখে দিব। তারপর এখান থেকে সাইজটা আমরা একটু কমিয়ে দিব। তো এখান থেকে 33 করে দিব, 33 বা 31 করে দিব। দেন হচ্ছে এখানে কালার আছে বিভিন্ন, তো আপনারা যেই রকম কালার করতে চান ওইরকম করতে পারবেন। তো এখান থেকে আমরা যেহেতু গ্লো ইফেক্টটা করবো সেহেতু আমরা এই কালারটাই করবো। তো এই কালারটা এখান থেকে আমরা 10 রেখে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। দেন এখান থেকে টিক দিয়ে আমরা বের হয়ে আসবো। তো যে ইফেক্টটা নিলাম, তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আগে এরকম ছিল। গ্লো ইফেক্টটা লাগানোর আগে আমাদের ভিডিওটা কিন্তু এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। ভিডিওটা দেখতে খুবই চমৎকার লাগতেছে। তো এখন আমরা যে ইফেক্টটা নিয়ে নিলাম ওই ইফেক্টটা টেনে আমরা ভিডিও লাস্ট পর্যন্ত করে দেবো। এখান থেকে হাত দিয়ে টেনে আমরা ভিডিও লাস্ট পর্যন্ত করে দেবো। তো দেখুন আমাদের ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু গ্লো ইফেক্ট হয়ে গেছে। তো আমরা আরও গ্লো ইফেক্ট করে নিব। তো আরও গ্লো ইফেক্ট করার জন্য এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। দেন এখান থেকে একবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর স্ক্রল করে এদিকে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা অ্যাডজাস্ট লেখা, অ্যাডজাস্টে একটা ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসবো। আমরা এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে গ্রাফিক্স লেখা পাবো। আমরা গ্রাফিক্সে একটা ক্লিক করে দেবো। গ্রাফিক্সে ক্লিক করার পর এখান থেকে যে লম্বা দাগটা আছে, লম্বা দাগটা যদি আমরা একটু নিচে নিই, লম্বা দাগটা যদি একটু উপরে নিচে নামায় দেখতে পাবেন ভিডিওটা কিন্তু লম্বা দাগটা যদি একটু উপরে নিচে নিই তো দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা কিন্তু আরও বাড়ছে কমছে। হ্যাঁ এইভাবে আপনারা এখান থেকে একটু হালকা উপরে তুলে দেবেন প্রথমে, তারপর হালকা আর একটু উপরে তুলে দেবেন। এখান থেকে উপরে তুলে দেবেন তাতে আরও বেশি ইফেক্টটা সুন্দর দেখায়। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এদিকে স্ক্রল করে চলে আসবেন। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবেন আপনারা স্যাচুরেশনে একটা ক্লিক করে দেবেন। স্যাচুরেশনে ক্লিক করার পর স্যাচুরেশনটা এখান থেকে আপনারা যতটুকু বাড়িয়ে দিবেন তত বেশি এখান থেকে গ্লো ইফেক্টটা হয়ে যাবে। তো এখান থেকে আমি বাড়িয়ে করে দেবো 20-20 করে দেবো। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। তো দেখুন আমাদের ভিডিওটা এখন কেমন হয়েছে, পুরো গ্লো ইফেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে গেছে। যারা আপনারা এরকম গ্লো ইফেক্টগুলি এগুলো এডিটিং করতে চান চাইলে এভাবে খুব সহজে করতে পারেন। তারপর এখান থেকে আমরা ভিডিওটা সেভ করে নিব। ভিডিওটা সেভ করার জন্য উপরে পেয়ে যাবে এখানে 1080p
এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করার পর আমরা সবগুলো হাই করে দেব। সবগুলো হাই করে দেওয়ার পর উপরে পেয়ে যাবো সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি এরকম পরবর্তী ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পরবর্তী এরকম আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।